অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এটাই বলবো যে আমরা তো দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকি, আর তখন আমরা বেলপাতা দিয়ে পুজো করি। কিন্তু যখন আমরা বেলপাতা না জোগাড় করতে পারবো, মহাদেব কিন্তু বেলপাতা ছাড়াও আরো অনেক পাতা আছে যা দিয়ে পুজো করলে উনি খুশি হন। সেটা কি পাতা? অশ্বত্থ পাতা দিয়ে যদি আপনি পুজো করেন তাহলে আপনার বন্ধুত্ব দূর হবে। আবার আম পাতা দিয়ে যদি আপনি পুজো করেন আপনার উন্নতি হবে, হ্যাঁ, এবং আপনার মঙ্গলও ভালো থাকবে। যদি বট গাছ দিয়ে পুজো করা যায়, এই বট গাছ কিন্তু অমরত্বের প্রতীক, শিব ঠাকুর বট গাছের নিচে বসেন, হ্যাঁ, তো সেই জন্য আবার এই আম পাতায় কিন্তু সৌভাগ্য আসে, হ্যাঁ, আবার বাধা বিপত্তিও কাটে। আকন্দ পাতাও কিন্তু শিব ঠাকুরের ভীষণ পছন্দ করেন। এইবার এই আকন্দ পাতাকে ঠাকুরের কাছে যদি আপনি নিবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনার পাপ যন্ত্রণা বেদনা থেকে আপনি মুক্তি পাবেন। আবার অশোক পাতা, হ্যাঁ, যেই বাড়িতে অশোক পাতা অশোক গাছ লাগানো থাকে সেখানে কিন্তু শোক, অকারণে শোক দেখা যায় না। অশোক পাতায় সমাজের খ্যাতি পাওয়া যায়, আপনি সমাজে খ্যাতি মান সম্মান লাভ করতে পারবেন। এইবার বলবো যে শিব লিঙ্গে কি আপনি অর্পণ করলে পরে আপনার ভালো হবে, আপনি পুণ্য লাভ করতে পারবেন। যদি আপনি গঙ্গা জল অর্পণ করেন তাহলে কি হবে, আপনি পুনর্জন্ম থেকে আপনি মুক্তি পাবেন। আবার যদি আপনি মধু অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনার মন পবিত্র হবে এবং প্রতিপত্তি লাভ হবে। দই যদি অর্পণ করেন তাহলে কি হবে, আপনার বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার শুক্র ভালো থাকবে। আবার অপরাজিতা ফুল যদি আমি চড়াতে পারি তাহলে কি হবে, তাহলে আপনার সমস্ত রকমের পিতৃদোষ, শনি দোষ, কেতু দোষ, রাহু দোষ, এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। আর ছোলার ডাল যদি আপনি অর্পণ করতে পারেন তাহলে আপনার ভাগ্য বৃদ্ধি হবে এবং অর্থের জায়গা ভালো হবে। আর কালো ডাল যদি আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু রাহুর প্রভাব কাটবে। আবার যদি আপনি গোলমরিচ অর্পণ করেন তাহলে কিন্তু আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন, বাধা বিপত্তি কাটবে। আর সর্ষের তেল যদি আপনি অর্পণ করেন তাহলে কিন্তু আপনার শত্রু নাশ হবে। এবং চিনি, এলাচ যদি আপনি চড়াতে পারেন, অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনার মান সম্মান সব বৃদ্ধি পাবে। আবার আপনি যদি কেশর দেন তাহলে আপনার জীবনে কিন্তু কি হবে, প্রেম বৃদ্ধি পাবে। কাজে এইভাবে যদি আমরা এই শিবরাত্রির দিন এই জিনিসগুলো অর্পণ করি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি। এইভাবে যদি করুন, এবং আপনারা শিবের উপোসের দিন একটি কাজ করবেন, কি করবেন না জানেন? এলো চুলে যাবেন না, কালো কাপড় একেবারেই পরবেন না, তাহলে কিন্তু আপনার ঘোর অমঙ্গল হবে, হ্যাঁ, এবং দাঁড়িয়ে জল দেবেন না, এগুলো করবেন না, সিঁদুর দেবেন না, এগুলো করবেন না তাহলে, এবং মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, পারলে দান করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।